10টি রোগ নিয়ে কথা বলবো যেগুলো মুরগির প্রতিনিয়ত হচ্ছে। দর্শক বন্ধুরা, আমি মাসিয়া সেই কাছে আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি বলবো মুরগির প্রধান 10টি রোগ কী কারণে হয় এবং এগুলো কী করে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক করে জানাবেন ভিডিওটি, লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, শুরু করা যাক। মুরগির প্রধানত 10টি রোগের নাম হচ্ছে: 1 জীবাণু, 2 চুনা পায়খানা, 3 মুরগি প্যারালাইসিস, 4 রক্ত আমাশা, 5 করাইজা, 6 ফাউল কলেরা, তারপর 7 গাম্বুরো, 8 হচ্ছে মুরগির ঠান্ডা জ্বর, হচ্ছে রানীক্ষেত, আর 10 হচ্ছে চুনা পায়খানা। দর্শক বন্ধুরা, এই 10টি রোগ মুরগির প্রতিনিয়ত হচ্ছে, দেশি মুরগির কিংবা অন্যান্য মুরগির। তো ঠান্ডা, সর্দি, জ্বর রোগের লক্ষণ। স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলে আপনারা বুঝবেন মুরগির ঠান্ডা, সর্দি, জ্বর হয়েছে। সাধারণত ঠান্ডা, সর্দি, জ্বর এগুলো ঠান্ডার কারণে হয়ে থাকে। আর মুরগি যাতে এইসব রোগে আক্রান্ত না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মুরগিকে নিরাপদ স্থানে রাখবেন, মুরগি যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর অবশ্যই মুরগির যখন এভাবে ঠান্ডা লাগবে, হা করবে, তখনই বুঝবেন যে মুরগির ঠান্ডা, জ্বর, সর্দি হয়েছে। তার জন্য আপনারা দিতে পারেন লাইসিবেট, ডক্সিবেট আর হচ্ছে নাফা সিরাপ কিংবা ট্যাবলেট। আপনারা এই 3টি দিতে পারেন। ডক্সিবেটটা খুবই উপকারী, তার সাথে লাইসিবেটও দিয়ে দিতে হবে, কারণ মুরগির শরীর তখন খুবই প্রচণ্ড ব্যথা করে, তাই মুরগিকে তার সাথে লাইসিবেটও দিয়ে দিবেন। আর নাফা সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে নাফা ট্যাবলেটটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মুরগির আমাশয়। আমাশয় মুরগি অনেকে আবার হয়, অনেকে হয় না। একজন ব্যক্তি আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমাশয় হলে কি করব। আসলে আমাশয়ের অনেক চিকিৎসা রয়েছে, তার মধ্যে আমরা প্রাকৃতিকভাবে আমাশয় রোগের চিকিৎসা করি। তবে আমাশয় সবসময় লাল হয়, এটি প্রধানত লিটারের কারণে হয়। আমাশয় রোগটা মূলত যখন মুরগি গাদাগাদি হয়ে যায় এবং অনেক অপরিষ্কার থাকে খামার, তখন মূলত এই রোগটা হয়ে থাকে। তো এই দেখুন, মুরগি ঝিমানো, পাতলা পায়খানা, চুনা পায়খানা, আমাশয় সকল রোগের চিকিৎসা এই অ্যাক্টিভ বাতায়। এরকম আমাদের একটি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বর্তমানে এটার 48,000 ভিউয়ার্স রয়েছে। এটি মূলত খামারে যখন লিটার জমা হয়, অর্থাৎ অনেকে লিটার বুঝে না, লিটার হচ্ছে যে যেমন ময়লা আবর্জনা যখন খামারে বেড়ে যায়, তখন মুরগির সাধারণত এই রোগটা হয়। আসলে আমাশয় রোগটা কিন্তু অনেক কঠিন, একটি হলে প্রায় সবগুলো হয়ে যায়। আর ময়লা খাবার খেলে মুরগির আমাশয় হয়, আমাশয় হলে রক্ত পায়খানা হয়, আর এগুলোর কারণে অনেক মুরগি মারা যায়। তো এই ভিডিওটাতে কিন্তু আমি একদম খুব সুন্দরভাবে আমাশয় নিয়ে কথা বলেছি, চুনা পায়খানা নিয়ে কথা বলেছি, সকল রোগের চিকিৎসা নিয়ে কথা বলেছি। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটাতে খুব সুন্দরভাবে বলা হয়েছে। তারপর আমি বলে দিচ্ছি, তা মুরগিকে সবসময় ব্লান্ডার কিংবা ঝুলিয়ে দিবেন, তাহলে 1 মাসে একটা কোর্স পালন করতে হবে, তখনই মুরগি এই রোগটা ভালো হয়ে যাবে। আসলে ঝিমানো তারপর রক্ত আমাশয় এগুলো কিন্তু একদম কঠিন রোগ, এই ব্যবস্থা খাওয়ালে একদম ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারপর মুরগির হয়, এটা হচ্ছে ফাউল পক্স কিংবা গুটি বসন্ত। গুটি বসন্ত কিন্তু বসন্তকালেই হয় না। ইতিমধ্যে আমাদের সেকেন্ড ইয়ার ব্লগে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনারা এই ভিডিওতে না বুঝেন। মুরগি যেন মশা মাছি না কামড়ে সেদিকে খেয়াল রাখবেন। এখানে পটাশ আর নাফা সিরাপটা আপনারা দিবেন। তারপর মুরগির হয় করাইজা রোগ। করাইজা রোগ হলে চোখ এরকম ঢুকে যায়, চোখ একদম মাংসের ভিতরে ঢুকে যায়, তবে চোখের উপর একটা বল্লা পড়ে। তো এটা কিন্তু করাইজা রোগ। মুরগিকে মশা মাছি থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আর মুরগিকে এই 2টি ওষুধ দিবেন, ডক্সিবেট দিবেন আর এই ওষুধটি দিবেন। এটি মূলত পানির সাথে মিশিয়ে দিতে পারেন কিংবা খাবারের সাথে মিশিয়ে দিবেন। আর অবশ্যই মুরগিকে মশা মাছি থেকে দূরে রাখবেন। মশা মাছি থেকে দূরে রাখলে রোগটা কিন্তু হবে না, আর হলো এই ওষুধগুলো খাওয়ালে ভালো হয়ে যাবে। এই যে করাইজা রোগ দেখুন কতটা জঘন্য। তারপর এই যে এটা হচ্ছে একটা ঝিমানো রোগ। তো ঝিমানো রোগটা দেখুন আপনারা, ঝিমানো মুরগি, এটা হচ্ছে একটা ঝিমানো মুরগি। ঝিমানো সাধারণত যেটা বলেছি সেটা হচ্ছে অপরিষ্কার হলে মুরগির ঝিমানো রোগটা হয়। তাই সবসময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পরিষ্কার স্থানে রাখবেন। আর খামার যাতে কিছুতে অপরিষ্কার না হয়, লিটার যেন জমা না হয় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে মুরগির কিন্তু রোগটা হবে না। তো তারপর মুরগি হয়ে যায় প্যারালাইসিস। অনেক সময় মুরগি ঠান্ডার কারণে হয়ে থাকে, ঠান্ডার কারণে হাঁস কিংবা মুরগি প্যারালাইসিস হয়ে যায়। একবার অবশ্য হয়ে যায়, হাঁটতে পারে না। আমাদের এরকম 2টি মুরগি হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা একটি ওষুধের মাধ্যমে ওদেরকে ভালো করছি। সেই ওষুধের নাম বলবো। এটাকে মূলত ঠান্ডার কারণে হয়ে থাকে প্যারালাইসিস। তো প্যারালাইসিস হলে চিন্তার কোনো বিষয় নেই, আপনারা খাওয়া দিতে পারেন ভিটা 3। এটি খাওয়া দিলে মুরগি একদম ভালো হয়ে যাবে। এটি আপনারা
পানির সাথে 1 লিটার পানির সাথে আপনারা 2-3 চামচ মিশিয়ে দিতে পারেন অথবা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। তারপর গাম্বুরা রোগের লক্ষণ, গাম্বুরা রোগের লক্ষণ হচ্ছে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গাম্বুরা রোগের লক্ষণ। তো এই যে মুরগি মানে মলে এরকম সমস্যা হবে, তারপর মুরগি হাঁ করবে, ঝিমাবে, তারপর এরকম ঝিমিয়ে থাকবে, এক কোনায় বসে থাকবে, কিছু খাবার খাবে না। তো শরীর ওদের এমনিতেই মানে দুর্বল হয়ে যাবে যদি খাবার না খায়। বন্ধুরা আপনারা কিন্তু মুরগিকে অসুস্থ হলে খাবার খাইয়ে দেবেন। গাম্বুরা রোগ হলে আপনারা সিপ্রো এ ব্যাট তারপর এই 2টি ওষুধ খাইয়ে দিতে পারেন। মুরগিকে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে দেবেন না। যখন মুরগির এই রোগটা হয় তখন মুরগি সবসময় এক জায়গায় বসে থাকতে চায়, আর আসলে এক জায়গায় বসে থাকলে মুরগি খাবার খাবে না, তাহলে মুরগি মানে অসুস্থ হয়ে যাবে। আর মুরগিকে 3টি ওষুধ খাইয়ে দিতে পারেন। তো আমি এখানে প্রাকৃতিক চিকিৎসার কথা মাত্র একটা বলেছি, আর সবগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক কিংবা ওষুধ। ফাউল কলেরা রোগের লক্ষণ হচ্ছে মুরগির চোটটা ঠিক এরকম হয়ে যাবে, একদম ফুলকো হয়ে যাবে, ফুলে যাবে। তখন এটা কিন্তু একদম খুব ক্ষতিকর একটা রোগ মুরগির আল্লাহর রহমতে আমাদের কখনো হয় নাই। তারপরে স্ক্রিন ছবির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দিতে পারেন র্যানামাইসিল, তারপরে দিতে পারেন মক্সিলিন সিবি ব্যাট, এটা দিতে পারেন, এটাও মুরগির ওষুধ, সাথে এই ওষুধটি দিতে পারেন। এই 3টি ওষুধ আপনারা দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এই 3টি ওষুধ একদম ভেটেরিনারি ওষুধের দোকানে পাওয়া যাবে। আসলে মুরগির ওষুধ বেশিরভাগ ভেটেরিনারি দোকানে পাওয়া যায়। আর এটা হচ্ছে চুনা পায়খানা রোগের লক্ষণ। 2 রকমের এখানে চুনা পায়খানা রয়েছে। যখন প্রাথমিক পর্যায়ে হয় তখন এই সাদা চুনা পায়খানা হয়, তখন আপনারা বুঝতে পারেন, হয়তো অনেকে বিভ্রান্তিতে পড়ে যান কি আমার মুরগি কি রানীক্ষেত রোগে আক্রান্ত হলো। আসলে না, প্রথম পর্যায়ে মুরগির চুনা পায়খানা ঠিক সাদা হয়, আর দ্বিতীয় পর্যায়ে মুরগির চুনা পায়খানা এরকম সবুজ পর্যায়ে চলে যায়, তখন আপনারা বুঝতে পারবেন সেটি হচ্ছে রানীক্ষেত। আসলে রানীক্ষেত হলে মুরগি বাঁচানোটা কিন্তু একদম অসম্ভব হয়ে যায়, আসলে একদম অসম্ভব হয়ে যায় রানীক্ষেত হলে। তো আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে আসলে এগুলো হয় মূলত ঠান্ডা থেকে, চুনা পায়খানা হটা হয় মূলত ঠান্ডা থেকে। আসলে মানুষের যেরকম রোগ হয় তেমনি পশু পাখিরও তেমনই রোগ হয়, তাই আপনারা সবসময় মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করবেন। দিতে পারেন এর জন্য আপনারা লাইসিবেট, তারপর হচ্ছে আপনারা দিতে পারেন অসিলিন অ্যান, এই 3টি ওষুধ আপনারা দিতে পারেন। এই 3টি ওষুধ খুবই কার্যকরী, আর আমরা এগুলো মুরগিকে খাইয়ে খুব উপকৃত হয়েছি। এই 3টি ওষুধ আপনারা দিতে পারেন। তার আগে বলে দিচ্ছি, যারা পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা যতটি রোগের নাম বলেছি সবগুলো কিন্তু মুরগির একদম হয়, এগুলো কিন্তু সবসময় মুরগির হয়। তো মুরগিকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, ওদেরকে খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন। এইসব রোগ থেকে যদি মুরগিকে ভালো রাখা যায় তাহলে আপনার সারা বছর মুরগি সুস্থ থাকবে। আর আমি এই ভিডিওতে সবগুলো মুরগির কী কারণে রোগ হয়, তারপর কী ওষুধ খাওয়ালে মুরগি ভালো হয়ে যাবে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করেছি। তো যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের ভিডিও দেখেছেন তারা হয়তো পুরোপুরি আমাদের ভিডিওটা বুঝেছেন। আর আপনারা কিন্তু মুরগি অসুস্থ হলে বিভ্রান্তিতে পড়বেন না। আপনারা মুরগিকে ভালো রাখার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারেন, প্রাকৃতিকভাবে কিংবা কৃত্রিমভাবে মুরগিকে বাঁচানোর চেষ্টা করবেন। হাল ছেড়ে দেবেন না, হাল ছেড়ে দিলে একটা মুরগি মারা যাবে। আর আমাদের কাছে মনে হয় একটি মুরগি মারা গেলেও মনে হয় যে একটা মুরগি থেকে তো 100টা মুরগি হওয়া সম্ভব, তাই আমাদের কাছে মনে হয় একটি মুরগি মারা গেলে মনে হয় যে 100টা মুরগি সমান মারা গিয়েছে। তো মুরগি মারা গেলে কিন্তু অনেক লস, যার ফলে আপনারা সবসময় মুরগি ভালো রাখার চেষ্টা করবেন। মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মুরগিকে সবসময় পরিষ্কারযুক্ত খাবার দিবেন। আজ ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।